অধিকৃত জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সম্মেলনের আলোচনার বিষয়বস্তু ছিল কাতারে ইসরায়েলি হামলা, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক। শুরুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ইসরায়েল ভ্রমণ প্রমাণ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য এক, বিশ্বকে সন্ত্রাসীমুক্ত করা এবং শান্তি প্রতিস্থাপন করা, জিম্মি ফিরিয়ে আনতে এবং হামাসকে নির্মূলে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। রুবিওর এখানে আসা স্পষ্ট করেছে যে ইহুদি বিদ্বেষী দেশ এবং যারা ইসরায়েলের সমালোচনা করছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। যৌথ সংবাদ সম্মেলনে কাতারে হামলার দায় স্বীকার করেন নেতানিয়াহু। কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতারা নিহত না হওয়ায় আক্ষেপ করে তিনি হুঙ্কার ছেড়ে বলেন, ফের যে কোনো সময় হামলা হতে পারে। এ সময় ইরানকে উপসাগরীয় দেশ এবং ইউরোপের জন্য হুমকি বলে সতর্ক করেন তিনি। এ সময় ইসরায়েলি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে হামাসকে নির্মূলের হুঙ্কার দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খুব দ্রুতই হামাসকে শেষ করে দেয়া হবে। গোষ্ঠীটির বর্বরতা সহ্য করা যায় না। তাদের নিরস্ত্র না করে এবং সব জিম্মিদের বাড়ি না ফিরিয়ে আনা পর্যন্ত গাজার জনগণ শান্তি বা উন্নত ভবিষ্যতের দিকে এগোতে পারবে না। এ নিয়ে কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অল্পের জন্য বেঁচে যান শীর্ষ পর্যায়ের নেতারা। এ নিয়ে নিন্দা জানায় বিশ্ব। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।